গুড মর্নিং বন্ধুরা, বিপাশাস ডেইলি লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজ সকালে আমরা যাচ্ছিলাম আমার হাজব্যান্ডের মাসি বাড়িতে। তো চলুন সবটাই আপনাদেরকে দেখাবো। আর এখন আমরা চলে এসেছিলাম হুগলি স্টেশন। আসলে মাসি বাড়ি যেতে ট্রেন পথেই যাওয়া যায়। প্ল্যাটফর্মে এসে আমরা ট্রেনের জন্য এখানে বসেছিলাম, আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন ছিল। ট্রেনে উঠে ভাবলাম এই প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদেরকেও একটু দেখাই। এই রকম সবুজে ঘেরা মাঠ তো সাধারণত আমাদের শহরের দিকে চোখে দেখা যায় না, বলুন। ট্রেন থেকে নেমে পড়েছিলাম, আর চারিপাশটা জানেন তো একদম ফাঁকা ধুধু করছে, গ্রামের পরিবেশ যেমন হয় আর কি। আর এই স্টেশনটার নাম হচ্ছে বাগিলা স্টেশন, যেটা বর্ধমানের দিকে যেতে পড়ে। আমার হাজব্যান্ডের মাসি বাড়ি এইখানে। চারিদিকটা দেখুন, শুধু সবুজ মাঠ, সবজির ক্ষেত না হলে ধানের ক্ষেত, এইরকমই চারিদিকটা দেখা যায়। প্ল্যাটফর্ম থেকে নামার সময় দেখি এই আম গাছটায় এত মুকুল ধরেছে যে আমের গন্ধে যেন মম করছে, যেন গরমের সুবাস দিচ্ছে। আর এই স্কুলটা দেখছেন, এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের স্কুল। স্টেশন থেকে বেরিয়েই একদম বায়না, কিছু কিনে দাও, তাই ঠাকুমা আর কি কিনে দিয়েছে কিছু। আর এই দেখুন রাস্তা স্টেশনের বাইরে। স্টেশন থেকে প্রায় অনেকটাই ওর মাসি বাড়ি, তাই আমরা টোটো করে যাচ্ছিলাম। টোটো করে যাওয়ার পথে চারিদিকটা যেন একদম সবুজে সবুজ হয়ে রয়েছে, একদিকে পুকুর একদিকে মাঠ, চারিদিকেই যেন এইরকম। আর এই মাঠটা হচ্ছে ওই মাসি বাড়ির সামনের মাঠ। এই মাঠটায় কদিন আগে সর্ষে ক্ষেত ভরা ছিল, আর আমরা চলে এসেছিলাম মাসি বাড়িতে। মাসি ছিল মাঠে। মাসির বাড়ির সামনেই একটা বাড়ির চালে এইরকম দেখুন কুমড়োগুলো ঝুলছে। এরকম তো আমাদের ওখানে দেখাই যায় না। হাওয়া, গ্রামের যা হাওয়া না, দারুণ লাগছে। আর এই যে বাড়িতে ঢুকে কি আগেই দৌড় দিয়েছে মাঠের দিকে। আর এই ছোট ছোট আলুগুলো দেখছেন, এই আলুগুলো সব জমিতে হয়েছে। আর এই দেখুন সব আলু, এই আলুগুলো আজকে তোলা হবে। সব কাটা হয়ে গেছে, এবার বস্তায় ভরা হবে। আর ওই ছোট্ট আলুগুলো যেগুলো দেখালাম, ওইগুলো না ওরা নেয় না, চাষিরা সব এমনি রেখে দেয়। অন্য লোকজনরা এসে ওই আলুগুলোকে তোলে। আমরা তো বাজার থেকেই কিনি, বলুন। আর আমার মেয়েও এখানে আলু তুলতে চলে গেছে ওদের সাথে। এই সব তো কোনো দিন পাইনি, দেখলে খুব ভালোই লাগে। আর ও করতে পারে না বলে আমি ওকে আর বাধা দিইনি, করুক একটু। মাসি দুপুরবেলায় এই যে মুরগির মাংস রান্না করছিল, আর ছিল ওই জমি থেকে তুলে আনা আলুর দম। ওইটা তো দারুণ ছিল খেতে। তারপরে আমরা বিকেলের দিকে আবারও একটু ঘুরতে বেরিয়েছিলাম ওই মাঠগুলোতে। আর এই যে দেখছেন চারিপাশেই হচ্ছে লঙ্কা ক্ষেত। এখন আমরা লঙ্কা জমিতে গেছিলাম, আর ওই যে ওরা লঙ্কা জমিতে লঙ্কা তুলছে। ওরা এই সন্ধেবেলা মানে বিকেলবেলার দিকে লঙ্কাগুলো তুলে রাখে, আর ভোরবেলা চলে যায় আড়তে বিক্রি করতে। তাই মাসি মেশোরাও সব লঙ্কাগুলো তুলে রেখেছে। দাঁড়ান আপনাদের একটু কাছ থেকে দেখাই লঙ্কাগুলো কেমন গাছে হয়ে রয়েছে, মনে হচ্ছে যে আগেই ছিঁড়ে নি। মাসিরা এরকম ব্যাগকে ব্যাগ শুধু লঙ্কা তুলে জমা করেছে। এইখানে তো একটা ব্যাগ দেখালাম, এই যে গামছার মধ্যেও আছে, আরও ওইদিকে আরও অনেক ব্যাগ আছে। আর আমার মেয়েও এখানে একটু হেল্প করছিল ওদেরকে লঙ্কা তুলে দিয়ে। ওর তো হেল্প মানে ও এত দেখে আনন্দ পেয়েছে, ওগুলো ছিঁড়তে ব্যস্ত। আর লঙ্কা জমির পাশেই ছিল এরকম ফুলকপির ক্ষেত, এখানে চারিদিকে ফুলকপি হয়ে রয়েছে। এখন তো ফুলকপির শেষ সিজন। আর ফুলকপি জমির পাশে দেখুন কি সুন্দর না বাঁধাকপিগুলো হয়ে রয়েছে, একেবারে ফুলের মতো, দেখে মনে হচ্ছে তুলে নিই। আর এক একটা এত টাটকা না, খেতেও দারুণ লাগে। ঘোরা হয়ে গেলে তখন আমরা বাড়ি আসছিলাম, আর বাড়ি আসার পথে দেখি এক বাড়িতে এরকম ফুচকা বানানো হচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট করে বেলে রেখেছে। আর এই মন্দিরটা জানেন তো পরের দিন সকালে ঘুরতে গেছিলাম। গ্রামের এক কোণায় এক নিশ্চুপ মন্দির, একদম স্নিগ্ধ পরিবেশ, ঠান্ডা। আর মন্দিরে গিয়েই দেখি এই যে এই ফুলগুলো পড়ে রয়েছে। এগুলো কি ফুল বলুন তো, জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ফুলগুলো তো চারিদিকে বিছিয়ে রয়েছে। আর এই দেখুন গাছটা, আমি বলে দিলাম এইটা হচ্ছে পলাশ ফুল গাছ। এই মন্দিরের পাশেই এই পলাশ ফুল গাছটা হয়ে রয়েছে। বসন্তকাল যেহেতু, তাই এখানে ফুলে ভরা। আর আমার মেয়ে দেখে তো আগেই কুড়িয়ে নিল কতগুলো ফুল। আজ এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।